হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো আজকে সারাদিনের প্ল্যানিং ছিল যে আজকে আমি ফুল মার্কেট যাব হাওড়ার, আর তার সাথে আমার আজকে কালীঘাটে পুজো দেওয়ারও আছে। তো ভাবলাম আজকে সারাদিনের কেননা একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করি যে কি করব কি করব না, তার জন্য আজকের এই ব্লগটা শ্যুট করা। তো সকাল থেকে আজকে আমার ভাগ্য ভীষণ খারাপ যে আমি ভেবে রেখে দিয়েছিলাম যে যেহেতু আমি বাইরে যাচ্ছি আর আমার হাওড়া ফুল মার্কেটে আমার ওখানে কিছু ফটোশ্যুটস আছে, কিছু রিলস ভিডিও বানানোর আছে, তো আমি সুন্দর করে শাড়ি টাড়ি পরে যাব। বাট আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, মানে এটাই বলে ভাগ্য। সকাল থেকে আজকে শুরু হয়ে গেছে বৃষ্টি, তো আমি নিজেই বুঝে উঠতে পারছি না যে এখন আমি কি করব। সো দেখা যাক, কারণ বৃষ্টির মধ্যে আমি ভেবেছিলাম যে আমি শাড়ি পরে যাব, বাট বৃষ্টির মধ্যে শাড়ি পরে যাওয়াটা সম্ভব না। প্লাস এতদিন ঠান্ডা ছিল না, বাট আজকে ভীষণ ঠান্ডা লাগছে। বাট একটু স্টাইলও যদি আমি চেঞ্জ করি, আমার চিন্তা হচ্ছে যে আমি কি করে ফটোগুলো তুলবো যদি এই রকমই বৃষ্টি পড়ে। সো মাথা আমার এমনিতেই খারাপ হয়ে আছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনো চা পর্যন্ত খাইনি। আমার এখন টেনশন হচ্ছে, কারণ একটু বাদেই আমরা বেরাবো। সো দেখা যাক কি হয়, কারণ বৃষ্টি যদি না থামে আমি প্রচন্ড চাপে পড়ে যাব। ওখানে গিয়ে যদি দেখি বৃষ্টি পড়েই যাচ্ছে, তাহলে আমি কি করে আমি শ্যুট করব, কি করে আমি রিলস বানাবো, কি করে আমি ফটো শ্যুটই বা কি করে করব, আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। বাট যাই হোক, আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো গাইস, আমি জানি না বৃষ্টিটা ভিজিবল কি ভিজিবল না, বাট রাস্তাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে। আর আকাশের হাল ঠিক এই রকমটি, দেখো একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে। তো আমি নিজে এখন বড্ড টেনশনে আছি যে কি হবে কি হবে না। যদি বৃষ্টি না কমে, আজকে আমার সারা দিনের প্ল্যানিংটা পুরো ভেস্কে যাবে, আর হয়ে উঠবে না, কারণ এরপরে আমার প্রচন্ড কাজ আছে, তো হবে না। এই যে আর কি হবে আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। বাট যাই হোক, এখন সবে জাস্ট ঘুম থেকে উঠেছি, তো এখন আমি গরম জলগুলো খাই, তারপরে মোটামুটি স্নান ফান করি, ততক্ষণে দেখি যে ওয়েদারটা একটু ঠিকঠাক হয় নাকি। তোমরাও দেখতে থাকো, আজকে সারাদিনটা বড্ড রোমাঞ্চকর হবে। সো দেখতে থাকো। নিচে নাইটি, ওপরে জামা, এই কেমন ভিডিও শুটের ছিরি না, এরমই তো করে যখন সব ভিডিও শুট করে, এটাই তো হয়। মানে ওপরটা তোমার ঝকমকো থাকবে, আর নিচটা তোমার তো লোকে এইটুখানি পোর্শন দেখছে না, নিচটা ছেঁড়া ফাটা হলেও চলে যাবে, কোনো যায় আসে না। কিন্তু এই যে বৃষ্টি পড়ছে, আমি এখন যাবো কি করে? না, আমার ভাগ্যটাই এরকম। কুমোরটুলিতে যখন গেছি সেদিন মরণের গরম বাবার জন্মে পড়ে না, কিন্তু সেদিন পড়েছে। মানে গরমে পাচ্ছি না, রোদে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা হ্যাং হয়ে যাচ্ছে, ফটো তুলবো কি মাথা খারাপ হয়ে যাচ্ছে। একটা লোক আমাকে দয়া করে ভেতরে ঢুকে ফটো তুলতে দিয়েছে, বলছে তুমি ভেতরে এসে ফটো তোলো। মানে আমার এমন হাল হয়ে গেছিল। আজকেও ঠিক সেরকম, আমার আজকে যাওয়ার ছিল ফুল মার্কেটে, ঠিক এই জিনিসটা। কালীঘাট তো ঠিক চলে যাবো, কালীঘাট তো মন্দিরের ভেতরে থাকবো, চাপ নেই। এবার ফুল মার্কেটে গিয়ে আমি কি করব ভেবেছিলাম শাড়ি পরে যাবো, তো শাড়ি তো পরতে পারবো না। শাড়ি না পরি, অন্য কিছু তো পরতে পারবো, কিন্তু দেখি গরম জলটা তো খেয়ে উদ্ধার করি নিজেকে আমি। তো বসে আমার গরম জল তো খাওয়া হয়ে গেছে, এখন আমি ড্রাই ফ্রুটস গুলো আমার খাবো। আর তুই তোরও খাটটা নাড়াস না, আমি ব্লগ করছি। ওর যখনই আমি লাইভ ভিডিও করব, ব্লগ করব, তখনই এসে এরকম খাটটা নাড়াবে, আর এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়বে মুখখানা আর লেজখানাকে নিয়ে। ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে এরকম। ওই দেখো 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 চলে গেল। যখনই আমি ভিডিও করব, ও তখনই এই জিনিসটা করবে, এসে ক্যামেরার সামনে এরম করে দাঁড়িয়ে পড়বে, আর নাহলে লেজটাকে নিয়ে এরম করে বাচ্চাটাকে দিয়ে দাঁড়িয়ে থাকবে। স্বভাবে দাঁড়িয়ে গেছে, খাটটাকে এরম করে নাড়াবে, ক্যামেরাটা এরম করে নড়তে থাকে। একটু কোথাও স্থির আছে? না, ওর স্থিরতা নেই জীবনে। কি করবে কি না করবে কি খাবে তার কোনো দিশা না। কিশমিশ গুলো কি টক,
কাঁচা আঙুর শুকিয়ে রাখতে, নাহলে একটা কি মিষ্টি থাকে। যেগুলো ওইখান থেকে কিনে এনেছিলাম ওগুলো মিষ্টি, এত বড় বড় আঙুরগুলো, মানে কিশমিশ গুলো, এইগুলো টক। এইগুলো কাঁচা আঙুরকে শুকনো করছে, ওই জন্যই টক। আর যেগুলো পাকা আঙুর শুকনো করে সেগুলো মিষ্টি, ভীষণ টক। আমার একদিক থেকে আজকে কপাল ভালো যে ফাইনালি বৃষ্টি কমে গেছে। আমি এখন খাচ্ছি আমার ব্ল্যাক কফি। কফি খাবো, স্নান করব, তারপরে রেডি হব, দেন বেরাবো। জানি না, আপাতত তো বৃষ্টি কমে গেছে, এবার এরপরে বৃষ্টি হবে নাকি আমার কোনো আইডিয়া নেই। সো দেখা যাক কি হয়। যদি ওখানে গিয়ে বৃষ্টি হয় তাহলে তো আজকে ফেসে গেছি, জোর ফাঁসান। সো আমি কফি টফি খাই, খেয়ে দে তারপরে তোমাদের সাথে দেখা করছি একেবারে বেরিয়ে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর মোটামুটি আমাকে দেখতে ভালোই লাগছে। ভেবেছিলাম আমি শাড়ি পরবো, বাট শাড়ি পরার সৌভাগ্য আমার হয়নি, কারণ বাইরের ওয়েদার বড্ড খারাপ। এই ওয়েদারে যদি আমি শাড়ি পরি তাহলে মানে সমস্যা হয়ে যাবে, তাই শাড়ি আমি পরিনি। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমার ড্রেস আপ আজকে আমি কি দিয়েছি। এই হলো আমার আজকের আউটফিট। আমি স্কার্ট পরেছি, তার সাথে ভেতরে একটা টপ পরেছি, অ্যান্ড ওপর দিয়ে এই জ্যাকেটটা নিয়েছি, বিকজ বাইরে ভীষণ ঠান্ডা, তো যার জন্য এইরকম আউটফিট দিয়েছি আমি। এখানে আই থিঙ্ক ভালো লাইটিংটা আছে। সো আমি এখনই বেরাবো। এমনিতেই আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি বেরাবো, বাট প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। আমি জানি না আমি ওখানে কটার সময় গিয়ে পৌঁছাবো, এখনই প্রায় 1:45 বাজে। সো এখন আমি বেরাবো, আর সবার আগে যাব হাওড়া ফুল মার্কেটে। ওখান থেকে গিয়ে কিছু ফুল কিনবো, কেনার পর তারপর ওখানে কিছু ফটোশ্যুট করব, দেন কালীঘাটে পুজো দিতে যাব। সো আমার এমনিতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর বাইরে আজকে ভালোই ঠান্ডা পড়েছে। সো চলো বেরানো যাক, বেরিয়ে তারপর নয় কথা বলি। তো বেরাই, চলো। হচ্ছে না, লাফাচ্ছে। সো ফাইনালি এখন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখান থেকে এখন যাব সবার আগে এমজি রোড, দেন এমজি রোড থেকে তারপর হাওড়া যাব। আমি হাঁপিয়ে গেছি। এখন আমি আছি আমাদের বড়নগর মেট্রো স্টেশনে, তো সেখানের উদ্দেশ্যে এখন যাওয়া হচ্ছে আপাতত। খুব সুন্দর উঁচু উঁচু রাস্তা, এখানে যাওয়াটা একটু মুশকিল। তো এখন তো আমি মেট্রো স্টেশনের বাইরে চলে এসেছি। তো আমি মেট্রোতে উঠি অ্যান্ড এমজি রোডে নামি, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো, কারণ মেট্রোতে ফোন হয় না, আর সেভাবে নেটওয়ার্কও থাকে না। মানে নেটওয়ার্ক থাকার সাথে ভিডিওর কোনো সম্পর্ক নেই, বাট কথা বলা যায় না। তো এমজি রোডে নেমে তারপর আমি কথা বলছি। আমি এখন বসে বসে এখানে মেট্রোর অপেক্ষা করছি যে মেট্রো আসবে আর আমি যাব। তোমাদের হয়তো সাইড দিয়ে অনেক সাউন্ড প্রবলেম করতে পারে, বাট আমার কিছু করার নেই, আমি এখন রাস্তায় আছি। সুতরাং এইটুকু তো ফেস করতেই হবে, তো প্রবলেম হবেই। এখন আপাতত বসে মেট্রোর অপেক্ষা করছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, আমি মেট্রো থেকে নামি, তারপর আমি একেবারে আসছি কথা বলি। তো ভাগ্য খারাপ হলে যা হয়, এখানে নেমেই দেখছি বৃষ্টি, যেটার ভয় পাচ্ছিলাম আমি। তো এখন আপাতত একটা জায়গায় দাঁড়িয়েছি একটুখানি খাওয়ার জন্য, কারণ আমি বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি। আমার মনে হয় না আজকে আমার শ্যুট হবে। তো আপাতত এখানে দাঁড়িয়েছি আমি দাদার দোকানে স্যান্ডউইচ খেতে। তো স্যান্ডউইচ আর ম্যাগি খাই, কারণ খিদে আমার বহু জোরে পেয়েছে। আর আজকে আমার ভাগ্য ভীষণ খারাপ, কারণ আজকে এত জোরে বৃষ্টি পড়ছে যে আমার মনে হয় না আজকে আমার ফটোশ্যুট হবে এখানে। তো দেখা যাক কী হয়। আপাতত আমি চা আনতে পাঠিয়েছি, কারণ আমার গলা বড্ড ব্যথা করছে ঠান্ডার চোটে। আপাতত চাটা খাই, খাওয়ারটা খাই, দেন তারপর দেখি যে কী হয়। তো আমার চা এসে গেছে, আর এই ওয়েদারে চাটা না হলে চলতো না। যতক্ষণ আমার স্যান্ডউইচ আর ম্যাগি প্রিপেয়ার হচ্ছে ততক্ষণ আমি চা খাই। এটা সব থেকে বেশি দরকার ছিল, একটু ঝাল দিয়ে বানাবে ম্যাগিটা, এটাই সব থেকে বেশি প্রয়োজন ছিল। গলা
তো এখানে প্রিপেয়ার হচ্ছে আমার মশালা ম্যাগি, আর আমি বলেছি স্যান্ডউইচ। খেয়ে তারপর দাদাকে রিভিউ দেবো যে কেমন হয়েছে। এখানে আমার ম্যাগি প্রিপেয়ার হচ্ছে, ম্যাগিটা প্রিপেয়ার হোক। তো আমার ম্যাগি এখানে চলে এসেছে, অনেকগুলো ভেজিটেবলসও দেওয়া। এবার হলো টেস্টিংয়ের পালা। তো আমার ম্যাগি তো এখানে চলে এসেছে, এবার আমি এখন টেস্ট করে দেখবো, তারপর রিভিউ দেবো। ভালো বানিয়েছে, ভালো হয়েছে। আমি যখন মাসুরি গেছিলাম, মাসুরির থেকে ভালো টেস্টে। তো এখানে আমার স্যান্ডউইচও চলে এসছে, যেটা দেখতে খুব সুন্দর তো লাগছে। এবার আমি খেয়ে বলছি এটাও কেমন। ম্যাগিটাতে তো আমি খুব ইমপ্রেসড। খাই তারপর কথা বলছি। আমার এড্রেস আছে চেলা বাগান, মেট্রো স্টেশন, MG রোড, 3 নম্বর গেটের সামনে আছে আকাশ ফাস্ট ফুড। তোমরা শুনে নিয়েছো দাদার দোকান কোথায়। আমার মতন তোমরাও এখানে আসো, ভিজিট করো। খুব সুন্দর খাবার, ভীষণ রিজনেবল প্রাইসে তোমরা এখানে ভালো ভালো টেস্টি খাবার পেয়ে যাবে। তো ডেফিনেটলি এসে ভিজিট করো। তো ফাইনালি আমি এখন ফুল মার্কেটের মধ্যে আছি হাওড়ার, আর ভিজে আমার হাল পুরো কাক ভেজার মতন হয়ে গেছে। বাট যাই হোক, এখানে বৃষ্টিটা দেখছো, বাইরের এলাকা কি হাল। এখন আমি কী করে শ্যুট করবো আমি জানি না। তার মধ্যে এখন বিকেল 4টে বাজে, প্রায় অন্ধকারই হয়ে এসছে। তো দেখি এখন কি হয়। আপাতত এখানে এসে আরও অবস্থা খারাপ, কাটায় পুরো ভর্তি। আমার এখনও ফুল কিনতে হবে, নাহলে আমার শ্যুট হবে না। তো দেখি আমি ফুল কোথায় পাই। আমার সূর্যমুখী ফুল চাই, দেখি খুঁজে নি সূর্যমুখী ফুল। তার আগে তোমরা একটু দেখে নাও। গাইস, হাওড়া ব্রিজ, আর সামনে দিয়ে দেখতে কতটা সুন্দর লাগছে। আর এখানে মার্কেট, যেটা আমরা এখন যাচ্ছি, কারণ আমরা গঙ্গার পাড় খুঁজে পাচ্ছি না। এটা সমস্যা দাঁড়িয়ে গেছে। এত খোঁজার পর ফাইনালি আমি ফুল মার্কেট খুঁজে পেয়েছি। হলো ফুল মার্কেট। আমার এখান থেকে সূর্যমুখী ফুল নেওয়ার আছে। গাইস, কত মালা, এপাশ ওপাশ দুপাশে খালি মালা, মালা আর মালা, মালা আর মালা। দেখার মতন ফুল মার্কেট, চারিদিকে শুধু ফুল আর ফুল। ওই তো সূর্যমুখী ফুল পেয়েছি খুঁজে আমি তো তাও আজকে নর্মাল শ্যুটে এসেছি, নর্মালি ফটোশ্যুট করার জন্য। বাট আজকে অনেকেরই প্রি ওয়েডিংয়ের শ্যুট, তাদের আজকে কি হাল হচ্ছে। বিকজ দেখো পেছনে ওয়েদার খুব সুন্দর, আর দেখতেও বড্ড সুন্দর লাগছে। আর এখান থেকে আমার ভিডিওটা ভীষণ সুন্দর আসছে, তো ফটো কত সুন্দর আসবে মানে পেছনের ভিউটার জন্য। আর ওখানে প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছে, সামনেও চলছে, তোমাদেরকে দেখালাম। বাট কী করে কি হবে আমার কোনো আইডিয়া নেই। আমি এখানে ফটো তুলবো কী করে, পুরো লাইট চলে যাবে। চলো ফটোগুলো শুরু করি। তো চলো আমি ফটোগুলো শ্যুট করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। এই মা, যাদের আজকে প্রি ওয়েডিং শ্যুট তাদের আজকে অবস্থা টাইট। আমি তো এমনি শ্যুটে এসেছি, এই যে এদের আজকে প্রি ওয়েডিং শ্যুট, এদের আজকে খারাপ অবস্থা বৃষ্টির মধ্যে। তো ফাইনালি আমার কিছু ফটোশ্যুট শেষ হয়েছে, আর আমার হাল দেখেছো পুরো কাক ভেজার মতন হয়ে গেছে, কারণ আমার চুল টুল সব ভেজা। এখানে মানে এমন এত জোর বৃষ্টি পড়ছে না, বাট পেছনের ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে। এখন লাইটিং প্রচণ্ড কমে গেছে, কারণ এখন প্রায় বিকেল 5টা বাজে। হ্যাঁ না 4:30 বাজে। এবার যেহেতু শীতকাল, তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। মানে আমার হাল খারাপ হয়ে গেছে। আমি তাও যেরকম ফটো চেয়েছিলাম সেমন পাইনি। আর আমি চিন্তা করছি যারা প্রি ওয়েডিং আজকে শ্যুট করছে তাদের কি হাল হবে। বাট যে কটা ফটো পেয়েছি মোটামুটি এডিট উডিট করে চলে যাবে। কয়েকটা রিলও বানানোর ছিল, বাট বেশি রিলস আমি শ্যুট করতে পারিনি। তার কারণ এত জোর বৃষ্টি পড়ছে যে আমি পাচ্ছি না এখানে। কারণ আমার এখান থেকে আবার কালীঘাটও যাওয়ার আছে। আমার লিটারালি আমি পুরো ভেজা,
আমি পুরো ভেজা, আমার চুল দেখে তোমরা বুঝতে পারছো আমি পুরো ভেজা। এত কষ্ট করে ভিডিও বানাতে হয়, একটা ভিডিওর পেছনে ঠিক এতটাই স্ট্রাগল থাকে গাইস, এরকমই হাল হয়। তো চলো এখান থেকে এবার আমি সোজা বেরিয়ে যাবো কালীঘাটের জন্য, কারণ আমার এখানের কাজ মোটামুটি কমপ্লিট। বৃষ্টি জোর বাড়ছে, এবার আমি কালীঘাটে ঢুকবো, কারণ 5টার মধ্যে মন্দির খুলে যায়। এবার আমি কালীঘাটের দিকে এগাই, একটু বাদে তোমাদের সাথে দেখা করছি। বৃষ্টি আর কাদাতে এখানে বড্ড খারাপ অবস্থা। তো এখন আমরা যাচ্ছি আবার ব্যাকে এমজি রোড, কারণ সেখান থেকে আমাদের মেট্রো আছে কালীঘাটের। বৃষ্টিতে ভিজে ভিজে অবস্থা টাইট হয়ে গেছে ভাই, আমার রাত্রেবেলা জ্বর আসবে এটা ফাইনাল। আমার পুরো চুল ফুল সব ভেজা, আমার চুলগুলো পুরো কাক ভেজা হয়ে গেছে। আমি যে সুন্দর করে চুলের হেয়ার স্টাইল করে এসেছিলাম, স্টাইল বলে আর কিছু নেই, কারণ চুল আমার পুরো গেছে বরবাদ। তো এই বৃষ্টির মধ্যে তো আমি ভিডিও করতে পারবো না, আপাতত পুরোপুরি কালীঘাট পৌঁছাই, তারপর আবার ওখান থেকে ভিডিওটা কন্টিনিউ করব, কারণ এরকম বৃষ্টি আর নিচে কাদাকুদা ভর্তি, ব্লগ করা যাবে না কন্টিনিউ। তো আমি একেবারে কালীঘাট অবধি পৌঁছাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো দেখতে থাকো। সো ফাইনালি এখন আমি কালীঘাট স্টেশনে নেমেছি, আর এখানে আস্তে আস্তে আমার অবস্থা টাইট হয়ে গেছে অলরেডি। এখান থেকে সোজা চলে যাবো কালীঘাট মন্দিরের মধ্যে। ভালো করে দেখ, মুখটা ভালো করে চিনে রাখ, যাতে পরে সাবস্ক্রাইব করে দিতে পারি। আর এমনভাবে লোকে তাকায় না যে বলার বাইরে। তো আমি এখন যাব কালীঘাটে মন্দিরে, বাট তার আগে বড্ড বেশি মাথা ব্যথা করছে, যার জন্য আমাকে একটুখানি চা খেতে হবে, নাহলে আমার মাথা ছাড়বে না। তো একটু চা খাই, তারপরে আমি একবারে মন্দিরে যাব। একবারে মন্দিরের সামনে গিয়ে তারপরে আমি তোমার সাথে দেখা করব। এখন আমরা পুরোপুরি মন্দিরের সামনে। লাইটিংয়ে একটুখানি প্রবলেম হচ্ছে, আমার পায়ের হাল বড্ড খারাপ গাইস, মনে হচ্ছে পাটা মাথায় তুলে নিই। সেই বেরিয়েছি কোন সকালে, সারাদিন বৃষ্টিতে ভিজেছি, এখনও আমার শেষ হয়নি। এনার্জি আমার মধ্যে প্রচুর, যতটুকু লো হয়ে গেছিলো ওটা চা খাইয়ে বাড়িয়ে ফেলেছি। এবার সবার আগে গিয়ে মন্দিরে পুজো দিই। আমি জানি না মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় নাকি, বাট চেষ্টা করবো অন্তত মন্দিরের বাইরের ফুটেজগুলো যাতে নিতে পারি। জানি না কী হবে এখন, হ্যাঁ আর পারা যাচ্ছে না। আমার মনে হচ্ছে তখন আমি পায়ের জুতোগুলো খুলবো, বিকজ এত হিল পরেছি না, স্টাইল দেখানোর জন্য হিল পরে তো নিয়েছি, এবার এই হিল পরে হাঁটতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে। তো আমি মন্দিরে যাই, তারপর তোমার সাথে দেখা করছি। এই ঠিক এরকম ভিড় এখন, আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখো মন্দিরে আজকে খুব ভিড়। গাইস আমি চলে এসেছি মন্দিরের এখানে, ওই যে মন্দিরের চূড়াটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, আর এই যে এখান থেকে যাব। মন্দিরের ভেতরে শ্যুট করতে দেবে নাকি আমি জানি না, আপাতত আমরা বাইরেই আছি দাঁড়িয়ে। এখন ভেতরে ঢুকবো পুজো দেওয়ার জন্য, সমস্ত কিছু ডালাফালা কিনে নিয়ে, আর ওখানে লাইটিংয়ের প্রবলেম হচ্ছে, সমস্ত কিছু ডালাফালা কিনে নিয়ে ঢুকবো এখন মন্দিরের ভেতরে। আমার মনে হয় না দেয়, বাট আমি চেষ্টা করবো যদি কিছু শট নেওয়া যায় সেটা নেওয়ার। তো দেখতে থাকো, দেখে আমি ডালাফালাগুলো কিনে নিই। এই যে আমাদের ডালা নেওয়া হয়ে গেছে, আর ইনি হলেন আমাদের ব্রাহ্মণ, যিনি পুজো দেওয়াবেন আমাদের। এখন আমরা যাচ্ছি মন্দিরের ভেতরে। তোমার লাইন, আমাদের লাইন দিয়ে পুজো দিতে যেতে হবে।
বাইরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। এখানে কয়েকটা যা ফটো মটো আমাকে তোলা সেগুলো আপাতত তুলে ফেলি, তারপরে কথা আমি বলছি। আপাতত এখানে বসে আছি, খুব সুন্দর লাগছে, ভীষণ শান্তির জায়গা এটা। পুজো দিয়ে সত্যি মন খুব শান্তি। তো ফাইনালি আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, মন্দির থেকে বেরিয়ে গেছি। মন্দিরে এত ক্রাউড ছিল যে আমি কথা বলে উঠতে পারছিলাম না। এবার বাড়ির দিকে রওনা দেবো আস্তে আস্তে, কারণ আর পাচ্ছি না গাইস। সারাদিন রাস্তায় রাস্তায় ভিজেছি আর আমার এনার্জিতে কোলাচ্ছে না ঘোরার মতন। তো এখন আমি যাবো বাড়ির দিকে হাঁটা মারবো। এখন আমি খাবো ফুচকা। ফুচকা ছাড়া না খেয়ে যাবো না। ফুচকা মুখটা খাওয়া তো আমার কমপ্লিট। এবার আমি বাড়ির দিকে গেছি, মেট্রো স্টেশনের দিকে যাবো, কারণ আর ভালো লাগছে না, অনেক হয়ে গেছে। এবার আমি মেট্রো স্টেশনের দিকে এগাই। হ্যাঁ, মনের মধ্যে ভীষণ শান্তি পেয়েছি মাকে পুজো দিয়ে। বহু দিনের আশা ছিল যে পুজো দেবো, বাট হয়ে উঠছিল না কোনো মতে। আমি বহুবার এসেছি কালীঘাটে, বাট পুজো দেওয়া হয়ে ওঠেনি। বাট এবার ফাইনালি আমার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। বাট আমি ভীষণ ক্লান্ত গাইস, এখনও কত দূর যেতে হবে। সো এখন ফাইনালি আমি মেট্রো স্টেশনে চলে এসেছি। এবার আমি ট্রেন ধরবো, ধরে সোজা বাড়ি যাব। এবার এখনের মতন আমি এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ আমি একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে তারপরে কথা বলবো, কারণ এখন আর রিয়েলি এনার্জি নেই আর তোমরা শুনতেও পাবে না, প্রচণ্ড নয়েজ। তো বাড়িতে গিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। সো ফাইনালি আমি এখন বাড়ি ঢুকেছি, জাস্ট এখনও জামা ফামা চেঞ্জ করিনি। সো আর আমার মধ্যে এনার্জি নেই ভিডিওকে কন্টিনিউ করার। সো দেখা করবো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ডোডো সারাদিন আমাকে দেখতে পাইনি, তাই ওর ভালোবাসার চোট এত। আর হ্যাঁ, আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওগুলো কিরকম লাগছে আর তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও। আর ডেফিনেটলি আমাকে কমেন্ট করো। আর কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো তোমরা করেই দেবে। আর যারা যারা এখনো করোনি তারা ফটাফট গিয়ে করে ফেলো, আর যারা যারা করেছে তাদেরকে। তো দেখা করবো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতন টাটা।